মন খারাপ কেন? কি ভাবছো? ওই গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে পারি? আমি ওকে ভালোবাসি। আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ওকে ওখানে এভাবে অপমান করাটা ঠিক হয় না। এসব তুমি কি বলছো? তুমি একটা শিক্ষিত স্মার্ট ছেলে, ও তোমার সঙ্গে কোন দিক দিয়ে যায়? দেখুন ম্যাডাম, আজ আমি যা কিছু হয়েছে সবই অর্জন। আমার মুডটাই নষ্ট করে দিলে। দেখো সবুজ, তোমাকে একটা কথা বলার জন্য আমরা এখানে এসেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আমার অতীত বলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার চলাফেরা, তোমার কথা বলা, তোমার ব্যবহার সবকিছু আমাকে মুগ্ধ করেছে। ইনফ্যাক্ট তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গেও কথা বলেছি। এ কি বলছেন ম্যাডাম? আমি আপনার বিষয়ে এসব কিছু ভাবি না। আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি, ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সরি ম্যাডাম, আমি অল্পতেই খুশি থাকতে চাই। জানেন ম্যাডাম, স্বপ্ন দেখা সবার অধিকার আছে, কিন্তু স্বপ্ন দেখতে গেলে ওয়াকাত লাগে। আর আমি অকাদের বাইরে স্বপ্ন দেখতে চাই। আমি রূপার প্রতি লয়াল আছি, ওর জন্যই থাক। আমাকে ক্ষমা করে। সবুজ, সবুজ! কাল তো রূপার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়েছে? মেয়েটা মেসে এসে কত কান্না করছিল। আরে যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, সে সর্বস্ব দিয়ে তোকে আজ এই জায়গায় পৌঁছেছে, আর তুই? তুই যেটা বলছেন ভালো করে বুঝতে পারছি। আমি ওকে অপমান করতে চাইনি। ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চান। এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছি। এখানে ভাবার কিছু নেই তো। যখন তোর কেউ ছিল না, তখন রূপা আর রূপার ফ্যামিলি তোকে আশ্রয় দিয়েছে। তাই তোর যদি বিবেক থাকে, তুই যদি সত্যি রূপাকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে আর কষ্ট দিস না। তুই ওর মতো জীবন সঙ্গী আর কোথাও পাবি না। এখন আমার চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দরকার হলে তাই করতে হবে, কিন্তু রূপার সঙ্গে বেইমানি, কারণ তুই ছাড়া ওই মেয়েটার আর কেউ নেই।